লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর পতিত বালুচরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। কুমড়া চাষে অধিক লাভবান হওয়ায় কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। বর্ষাকালে তিস্তা নদীর দুকুল উপচিয়ে বন্যায় ব্যাপক ক্ষতি হয় বসত ভিটা, স্থাপনা সহ ফসলি জমির। পরে হেমন্তে তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর, ফলে তিস্তা নদী পরিণত হয় ধুধু বালুচরে। আবার আল্লাহর রহমত ভালো হয়েছে, লাভ আমাদের উড়ে গেছে, মানে যে খরচাগুলো এগুলো উড়ে গেছে। এখন যতটুকু আছে এগুলো আমরা লাভের আছে। এই জমিগুলো পরি থাকে, অর্থাৎ মানে বালু জমি, বালুচর, কোনো কিছু আবাদ হয় না। তাই চিন্তা করলাম যে যদি কিছু হয় তাই কৃষি অফিসারের সঙ্গে একটু সহযোগিতা করি, পরামর্শ চাইলাম। ওরা পরামর্শ দিল যে হ্যাঁ, এগুলাতে মিষ্টি কুমড়া চাষ করলে মোটামুটি ফলা যাবে, একটু পরিশ্রম তো চরে হবেই, তাই একটু মিষ্টি কুমড়া করলাম। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আধুনিক পদ্ধতিতে পতিত বালুচরে মিষ্টি কুমড়ার চাষ করেছেন জামিবাড়ি গ্রামের কৃষকরা। খরচ কম ও ফলন বেশি হওয়ায় অধিক লাভের আশা করছেন তারা। শ্রুতিধরের চরে আমরা এবার মনিকা জাতের মিষ্টি কুমড়া আবাদ করেছি। গত বছর এই জায়গাটা পতিত ছিল, এখানে কোনো ধরনের আবাদ হয়নি। কিন্তু আমাদের এই প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস কালীগঞ্জ, এখানে আমরা মনিকা জাতের মিষ্টি কুমড়া আবাদ করেছি। এই মিষ্টি কুমড়াটার ভালো দিক হচ্ছে এটা ছোট সাইজ, ফ্যামিলি সাইজ। অন্য মিষ্টি কুমড়ার তুলনায় এর ফলনও ভালো, রোগবালাই কম। কৃষক অনেক খুশি হয়েছে। বিঘা প্রতি 15,000 টাকা খরচ করে 50 থেকে 55,000 টাকার মিষ্টি কুমড়া পাওয়া যায়, যা 15 টাকা কেজি দরে পাইকারিতে লালমনিরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। কৃষি বিভাগের মতে চরাঞ্চলে হেক্টর প্রতি জমিতে 30 টন পর্যন্ত কুমড়া হারভেস্ট করা যাবে। এতে এই অঞ্চলে কৃষকরা অধিক লাভবান হবে।